ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব। ও মা, আপনারা মওদুদিবাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না। কিন্তু আফসোস কি দেখলাম, হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্খলন হচ্ছে। উনি প্রথমে পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন, দিস ইজ মাই অনার, এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আফম খালেদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ। আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ। হামদান ওয়া সালাতান ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما মুআজ্জাজ মুরব্বিয়ানে ইযাম, আমার উস্তাদ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং উপস্থিত তালেবানে ইযাম এবং তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম, যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও শানে রিসালাত সম্মেলনের আয়োজন করার। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে সম্বোধন করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার সকল মানুষ, বিশেষ করে যারা নিজেদেরকে মোমেন দাবি করে, মুসলমান দাবি করে, তারা তো বটে, উলামায়ে হাক্কানি রব্বানিও যার যার অবস্থান থেকে এটাই চায় যে আমি রব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হতে চাই। ঠিক নয় কি? প্রত্যেকে চায়, কিন্তু প্রত্যেকে চাইতে গিয়ে রাস্তা কিন্তু একটা, সিরাতে মুস্তাকিম। মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতকে নেখায়াত দান করেন। হযরত বলেছেন সিরাতে মুস্তাকিম একটা শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, নবিয়িনদের রাস্তা, এর বাহিরে যত রাস্তা আছে সেগুলা সব বাতিল রাস্তা। ডাইনে যাবেন বামে যাবেন, নিশ্চিত গুমরাহ হবে, টুডে অর টুমরো। যেটা আজকে প্রমাণিত, আজকে সেটা টাইম দিছে 15 মিনিট, মিছিল দিবার টাইম কই? আজকে এটা প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেছে। যারাই ডাইনে বামে গেছে তারা ঈমান হারাইতে বসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ডাইনে বামে যাইতে রাজি। সিরাতে মুস্তাকিম কয়টা? মান আলাইহি ওয়া আসহাবিহি কয়টা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আমলের দাওয়াত দিয়েছেন, অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দেওয়া এটা রাসূলের আদর্শ, এটা করলে রাসূলের ইত্তেবা হবে। অমুসলমানের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইলে এটা রাসূলের ইত্তেবা হবে না। অমুসলমানদের শিরকি আস্থা কুড়ে গিয়ে ওয়ালিয়াযু বিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলে রাসূলের অনুসরণ তো দূরের কথা, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং রাসূলের ইত্তেবা করতে হলে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়ার কথা। অমুসলমানদের কাছে আমরা যাব, তাদের সাথে বসবো, তাদের সাথে কথা বলবো। ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে হিন্দু, হে বৌদ্ধ, হে খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, তোমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আদম আলাইহিস সালামের সন্তান। তোমরা আমাদের আদি পিতা, আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয়। আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদেরকেও আমরা ওই আদি পিতা, আদি মাতার সম্পর্কীয় আত্মীয়তা, ভালোবাসার কারণে আমরাও তোমাদেরকে, আমরা যেই জান্নাত, যেই সঠিক রাস্তায় অগ্রসর হইতেছি, সেই রাস্তার দিকে আহ্বান করিতেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দাওয়াত দেওয়া হইতেছে না, দাওয়াত দেওয়া হইতেছে আপনারা যেন বুক ফুলিয়ে দুর্গা পূজা পালন করবেন, এটা বলা হইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন, নাচ গান দেখা হইতেছে। নাম মৌলানা সাহেব, নাম শেখুল হাদিস সাহেব, নাম আফম খালেদ সাহেব আমার একজন অন্তরের মোহাব্বতের লোক ছিলেন। আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি, আপনারা জানেন, সারা দেশব্যাপী ব্যাপী অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি, নবমুসলিমদের যৎসামান্য খেদমত করার চেষ্টা করি। আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি এনজিওদের মোকাবেলায় উম্মতকে সতর্ক করার চেষ্টা করি। আফম খালেদ সাহেব এই কাজের ক্ষেত্রে যে কজন ব্যক্তিত্ব আমার অনুপ্রেরণা জুগিয়েছেন, তার মধ্যে একজন আফম খালেদ সাহেব। খোদার কসম করে বলতেছি, 5ই আগস্টের পরে বারিদারা মাদ্রাসায় যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের, সেখানে যে কয়জন লোক আমাদের আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে আমি একজন গোলামও ছিলাম। মীর ইদ্রিস সাহেব মনে হয় এখানে আছেন, উনি উপস্থিত ছিলেন সেখানে। আমিও বলেছি যে আফম খালেদ সাহেব আমাদের কি হবেন, একজন প্রতিনিধি হতে পারেন। উনি যে এই যে ঢাকাশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যার ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যোগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। ওনারা বলুক, আফম খালেদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা, মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধান উপদেষ্টা সহ আফম খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না নাই?